अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মজা নিচ্ছে। আরে সুশি, তুই এরকম অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? কি করবো দাদা, আলো জ্বেলে। তুমি বন্ধ করে দাও লাইটটা। অন্তত এই অন্ধকারে নিজের মুখটা তো লুকোতে পারবো। আর এই পাপের দায় থেকেও নিজেকে মুক্ত মনে হয়। সুশি, তুই কোনো পাপ করিসনি। আরে যা হয়ে গেছে সেটা তোর পাস্ট ছিল। দাদা প্লিজ, এই কথাগুলো শুধু শুনতেই ভালো লাগে। যার উপর দিয়ে বয়ে যায় সেই জানে। আরে তুই এসব কথা তোর মাথাতে কেন নিয়ে আসিস? কারণ চিন্তায় আমার কোনো নিয়ন্ত্রণ নেই দাদা। ওই লোকটার রক্ত আমার শরীরে বইছে। কিচ্ছু ভুলতে পারবো না আমি। দাদা তুমি চলে যাও এখান থেকে। আমি এভাবে অন্ধকারে জীবন কাটাতে চাই। দিদি দিদি প্লিজ, এটা সঠিক সময় নয়। তোমরা দুজন যদি কোনায় দাঁড়িয়েই কথা বলো, তাহলে আমার সাথে পার্টিতে আসার কি দরকার? বাড়িতেই থাকতে। এমন নয় তো যে তোমরা দুজন আবার আমাকে অপমান করার নতুন প্ল্যান করছো? না না মা, ওই আসলে ছাড়ো তো তোমরা। জ্যোতির কাছে তো সব কথারই উত্তর আছে।
তোমার মধ্যেও সেই গুণ ঢুকেছে নাকি? এনিওয়েজ, তোমাদের দুজনকে আর কি বলবো, বাড়ি গিয়ে পঙ্কজের সাথে কথা বলতে হবে। না না ছোট মা, আসলে আমার মাথা ব্যথা করছিল তাই বাইরে চলে এসেছি। মাথা ব্যথা তো হবেই, এর আগে তো তোমরা এইরকম পার্টিতে কখনো আসোনি, তাই না? তোমাদের দুজনের কৃতজ্ঞতা জানানো উচিত আমায়, যে আমার সাথে তোমরা এইরকম একটা পার্টিতে এসেছো। নয়তো তোমাদের মতন ভিখিরিদের এখানে গেটের কাছেও কেউ আসতে দেবে না। এনিওয়েজ, আমিও যে কিসব বলে যাচ্ছি, মুখে একটু হাসি আনো আর আমার সাথে চলো, কিছু ইম্পর্টেন্ট লোকেদের সাথে আলাপ করাবো তোমাদের। চলো। প্রণাম করো বাবা। সুখে দেখো। এই যে আমার বৌমারা, জ্যোতি আর সুধা। ভালো থাকো। ভালো থাকো মা। ওরা দুই বোন, দুজনের মধ্যে মিল খুব। এ তো ভীষণ ভালো খবর, একই পরিবারে বিয়ে হয়েছে, আর খোঁজ খবর নেওয়ারও কোনো প্রয়োজন হলো না। যদি ওদের কোনো তৃতীয় বোন থাকে তাহলে প্রত্যেকের সঙ্গে সম্বন্ধটা করে ফেলুন। আছে কোনো তৃতীয় বোন? থ্যাঙ্ক গড আর একটা বোন নেই। না মানে বলতে চাইছি যে বিয়েতে নতুন কিছু থাকে না, মজাই আসে না, সবকিছু একই রকম। আর আপনি যদি বিয়ের অ্যালবাম দেখেন তাহলে আপনার মনে হবে সব এক আছে, শুধু বর বউ বদলে গেছে। আর তাছাড়া যদি আরেকটা বোন থাকতো তাহলে প্রতীককে কখনো তার সাথে বিয়ে দিতাম না। ওই বাড়িতে আবার বরযাত্রী নিয়ে কখনো যেতাম না। তৃতীয় বোন নেই? তার মানে বশিষ্ঠ পরিবার সুষমার সম্বন্ধে জানে না, আর সুষমার সম্বন্ধে জানে না মানে আমার সম্বন্ধেও নিশ্চয়ই জানে না। আর ওরা আমার সম্পর্কে জানে না মানে ওরা তাহলে আমার আর জ্যোতির সম্পর্কের কথা কিছুই জানে না। গল্পে তো দেখছি নতুন মোড় এসে গেছে। জ্যোতি দেবী, এবার তো আপনার ব্যাপারে কিছু একটা ভাবতেই হবে। না জ্যোতি, যেটা তুমি করতে চলেছো সেটা একদম ঠিক নয়। কল্পনা, আজ যদি আমি ওনাকে সত্যিটা না বলি তাহলে ওনাকে তো ঠকানো হবে, আর সেটার জন্য দায়ী থাকবো শুধু আমি। আমার তো এটা মনে আছে যে ও তোমাকে বলেছিল যে কোনো রকম চাপে পড়ে এবং বাধ্য হয়ে তুমি যেন ওনাকে বিয়ে না করো। যদি ও তোমার সেকেন্ড চয়েস কখনোই হতে চায় না। জীবনে এরকম অনেক কিছু হয়ে থাকে যেটা কখনো সবার সামনে না আসলে ভালো হয়, আর এই সত্যিটা যদি বাইরে চলেও আসে তাতে কোনো লাভ হয় না, বরং সম্পর্কে ভাঙন ধরে। একটা বিরাট ভুল করে ফেলেছি আমি। যদি আমি তোমাকে সত্যিটা বলে দিতাম তাহলে আজ সম্পর্কে এত জটিলতা আসতো না। আমি সবার সামনে সুষমাকে আমার বোন বলে পরিচয় দিতাম। খুব কঠিন এই মিথ্যের বোঝা নিয়ে বেঁচে থাকাটা। দিদি, এখনো জেগে আছিস? মনের মধ্যে এত টানা পড়েন চললে ঘুম আসে না। কিছু ভালো লাগছে না রে সুধা।
আমি যদি বিয়ের আগেই পঙ্কজকে সব সত্যি বলে দিতাম তাহলে তাহলে আজকেই আজ আমি শুধু পঙ্কজের সাথেই নয়, সুষমার সাথেও তো অন্যায় করছি। বল না দিদি, তুই 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 নিজেকে কেন দোষী ভাবছিস? ওই সময় পরিস্থিতি সেরকম ছিল। তুই 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 নিজের বাড়ি ছেড়ে চলে গেছিলি, সব সম্পর্ক ভেঙে দিয়ে তুই পঙ্কজের হাত ধরেছিলি। তুই তুই ওনাকে বললেই বা কি বলতিস, আর কার ব্যাপারে বলতিস? কিন্তু এখন তো আমি বলতেই পারি, তাই না? আজ শুধুমাত্র এই ভয়টার কারণে আমি ব্রজকে ওখান থেকে যেতে দিলাম। খুব স্বার্থপর হয়ে গেছি আমি। আমার দিদি স্বার্থপর হতে পারে না। তুই ভাই বোনদের জন্য কি না করেছিস দিদি, সেই ব্যাপারে তুই কখনো ভাবিস না? তুই চাইলে আজকে এই পরিবারকে সবকিছু সত্যি বলে দিতে পারিস, কিন্তু আমি শুধু এটাই বলবো যে এখন এই বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। এখনই যদি তুই ব্রজর ব্যাপারে এখানে সবাইকে বলিস, জানি না কি হবে, আর সবাই আর কি মানে বের করবে জানি না। তো ঠিকই বলছিস, আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। সঠিক সময় এলে আমি সবাইকে সত্যিটা বলে দেব, আর ব্রজকে ওর অন্যায়ের শাস্তিও দেব। আরে কত দিলি ভাই? এটা তো অর্ধেক। এটা অর্ধেকই ভাই, রেটটা কম করেছি বলে গাওয়ার সুযোগ পেয়েছিস। সুযোগ সুযোগ কিভাবে নিতে হয় আমি জানি ভাই। এবার সময় এসেছে আমার সময়টাকে বদলানোর। একটা সঠিক চাল, তারপর সোজা কোটিপতি। মনে হয় তোর নেশা হয়ে গেছে। তোদের মতো ছেলেরা এরকম ছোট চিন্তা ভাবনাই করে। এই যে নেশাটা কোনো ড্রিঙ্কের নয় বন্ধু, এই নেশা হলো আগামী স্বপ্ন পূরণের। আর একটু ইনফরমেশন পেয়ে যাই, তারপর দেখ যারা যারা আমায় টাকার জন্য অপদস্থ করেছিল প্রত্যেককে দেখে নেব আমি। খালি বকবক করছিস নাকি ভেবেচিন্তে কথা বলছিস? কিছুদিন পরে তুই সবটাই জেনে যাবি। শুধু এটাই জেনে রাখ, দ্য গ্রেট ব্রজমোহনের সাথে এটাই তোর শেষ ড্রিঙ্ক। চিয়ার্স। আমি উদয়পুরে যাচ্ছি, আমার উদয়পুরে। জ্যোতি বশিষ্ঠ, আমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হও। তোমার ব্রজ আসছে। ওই মেয়ে দুটোর মতো অসভ্য মেয়ে আমি কখনো দেখিনি। কাল আমি পার্টিতে ওদের দুজনকে কিছু ইম্পর্টেন্ট গেস্টের সাথে আলাপ করাতে চেয়েছিলাম, কিন্তু ওরা দুজন কে জানে কি হলো, কোনায় গিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। অসহ্যকর সত্যি মৃণাল, আর আমি একদম সহ্য করতে পারছি না। আগে ওই জ্যোতি ছিল, আমার মাথা খারাপ করে দিচ্ছিল, আর এখন ওর প্রিয় বোন এসে গেছে ওকে সাপোর্ট করার জন্য। তার উপরে ওদের মধ্যে এত ভালোবাসা যে একজনকে কিছু বললে অন্যের মুখ ভার হয়ে যাবে। যদি ওরা দুজন একসাথে থাকে তাহলে জানি না কি করবে। মম, তুমি তো নিশ্চয়ই শুনেছ যে কিভাবে একটা কাঁচ হিরে দিয়ে বিনা শব্দে কাটা যায়। এই দুই বোনকে একে অপরের থেকে আলাদা করার জন্য আমাদের সেরকমই একটা কিছু করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি যে কি করতে হবে আর কি বলতে হবে। আরে তোমাদেরকে তো বলিনি কাল পার্টিতে কি হলো। হ্যাঁ, কি হয়েছে? ওখানে সবাই সুধার এত প্রশংসা করছে যে কি বলবো। মিসেস মালিক আছেন না, আরে উনি তো প্রশংসা করেই যাচ্ছিলেন।
উনি বলছিলেন যে সৌন্দর্য সংস্কারের এমন মেলবন্ধন কোথাও দেখেননি। আর তুমি তো জানোই দিদি, মিসেস মালিক যেমন তেমন কারোর প্রশংসা করে না। এটা তো ঠিক বলেছ। আমার খুব ভালো লেগেছে। আর প্রথমবার আমার মনে হলো যে টাকা পয়সা, স্ট্যান্ডার্ড এগুলো সবকিছু নয়। একজন সুন্দরী সংস্কারী বৌমাও পরিবারের সম্মান বাড়ায়। আই এম ভেরি সরি সুধা, আমার কোনো কথায় কষ্ট পেও না প্লিজ। দেরি করেই হোক, এখন আমি বুঝতে পেরেছি যে আমার ছেলের শরীরে বিজনেস ফ্যামিলির রক্ত বইছে, তাই তোমাকে বিয়ে করে ও কোনো লোকসান করেনি। থ্যাঙ্কস মা, যে সুধাকে বৌমা রূপে মেনে নিয়েছো। ভৈরবী, আমি খুব খুশি হয়েছি যে আমাদের সুধার ব্যাপারে তুমি মত পাল্টেছো। আরে দিদি, হীরের প্রকাশ লুকিয়ে রাখা যায় নাকি আবার? আমি ঠিক বলছি তো সুধা? আরে এত লজ্জা পাচ্ছ কেন? এসো এখানে, এসো আমার পাশে বসো, একসাথে ব্রেকফাস্ট করো। জ্যোতি বরং সবাইকে পরিবেশন করে দেবে, তুমি এসো। বৌদি, হ্যাঁ ওটা একটু দাও না গো। হ্যাঁ হ্যাঁ। দেখো সুধা, সব সময় তুমি সেজেগুজে থাকবে, দেখতে যেন সুন্দর লাগে। নতুন নতুন বিয়ে হয়েছে তোমার, আর এখনই বাড়ির সব কাজ করার কোনো প্রয়োজন নেই। জ্যোতি আছে, এতগুলো কাজের লোক আছে। তুমি শুধু দেখাশোনা করবে। যত বেশি করে পারো উদয়ের সাথে সময় কাটাও, তোমাদের বিয়েটা এনজয় করো। কি ব্যাপার? না না, কিছু না দাদা। এখানে একজন মহিলা থাকতেন। হ্যাঁ, এখনো থাকে, আমার বউ। না না, আমি অন্য মহিলার কথা বলছি, ওর নাম সুষমা। ও এখানেই থাকতো। কিছু জানেন ওর ব্যাপারে? আমি জানি না, 4 দিন হয়েছে এই বাড়িতে আমি ভাড়া থাকি। হ্যালো হ্যালো, কে? হ্যালো, আপনার আওয়াজ আসছে না। হ্যালো, বেঁচে তো আছে, আওয়াজ শুনেও তো ঠিকঠাক মনে হলো, কিন্তু আছে কোথায় এখন? কোথায় আছো তুমি সুষমা? এবার তো তোমাকে আমার খুব প্রয়োজন, তোমার আদর্শবাদী দিদিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর তোমাকে আমায় সাহায্য করতেই হবে।